নমস্কার। শুরু করছি মহাভারত কিছু তথ্যের আজকের অংশ। আজ আমরা আসছি উদ্যোগ পর্বের 41তম অধ্যায়। আগের দিন আমরা কি দেখেছি? আগের দিন আমরা দেখেছি যে সে রাতে ধৃতরাষ্ট্রের অবস্থা খুবই খারাপ, নিদ্রাহীন, ভীত, সন্ত্রস্ত। নিজের সারা জীবনের কৃতকর্মের কথা মনে পড়ছে। ভবিষ্যতে উনি দেখতে পাচ্ছেন কি হবে। রীতিমতো অস্থির মন। এবং বিদুরকে ডেকে উনি সারা রাত জাগিয়ে নানা ধর্মতত্ত্বের কথা, উপদেশের কথা আলোচনা করছেন। এবং বিদুর ধর্মতত্ত্বের কথাও বলছেন। এবং তার সঙ্গে বিদুর এখনই যেসব কাজ করা উচিত আজই সেই সব পরামর্শ উনি দিচ্ছেন, যে আপনি এগুলো করুন। তাহলে তাহলে অন্তত আপনার পাপস্খলনটা হবে। তাতেও যখন সে রাতে ধৃতরাষ্ট্রের কিছুতেই সুস্থ হচ্ছেন না, তখন ধৃতরাষ্ট্র কয়েকটা সনাতন তত্ত্বের, দর্শনের আদি তত্ত্বের কথা বিদুরকে জিজ্ঞেস করলেন। এবং বিদুর বললেন যে এইসব গূঢ় তত্ত্বের উত্তর আমার দেওয়া উচিত নয়। আমি বরং উত্তর দিতে পারে এরকম কোন ঋষিকে ধ্যানে আমন্ত্রণ জানাচ্ছি। উনি যদি আসেন তাহলে এইসব প্রশ্নের উত্তর উনিই দিন। এইখানে আপনারা একটু খেয়াল করবেন যে ধৃতরাষ্ট্র কি জিজ্ঞেস করছে। আপনারা খেয়াল করবেন ধৃতরাষ্ট্র যেসব প্রশ্ন জিজ্ঞেস করছেন সেসব প্রশ্ন কিন্তু মানুষ একদম মৃত্যুর দুয়ারে এসে জিজ্ঞেস করে। এটা আমিও দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। মানুষ যখন একদম মৃত্যুর সামনে এসে পৌঁছায় তখন মানুষ এইসব কিছু গূঢ় তত্ত্বের প্রশ্ন জিজ্ঞেস করে। এবং বিদুর সেই সব কথা জিজ্ঞেস করছেন। এর মানেটা, আমি যেটা মনে করি, এর অর্থ এই: বিদুর বিদুরের কিন্তু, সরি, বিদুর নয়, ধৃতরাষ্ট্রের কিন্তু মনে মনে মৃত্যু হয়ে গেছে। উনি ওনার মৃত্যু দেখতে পাচ্ছেন। তাই উনি এই সব প্রশ্নগুলো করছেন, যেগুলো বিষয় আসক্ত মানুষ সাধারণ সময়ে করে না। সেই সব প্রশ্ন এখন ধৃতরাষ্ট্র করছেন। বিদুর তখন ধ্যানে সনৎসুজাত ঋষিকে স্মরণ করলেন। এবং সেই ঋষি স্বয়ং আবির্ভূত হলেন, সূক্ষ্ম শরীরে এসে আবির্ভূত হলেন। কথায় কথায় বলে রাখি, সনৎসুজাত কে? সনৎসুজাত সৃষ্টির আদি ঋষি যে কয়েকজনের নাম আমাদের শাস্ত্রে পাওয়া যায়, যেমন মার্কণ্ড, সেই রকম একজন হচ্ছেন সনৎসুজাত। এই যে কল্পে আমরা আছি, এই কল্পের শুরুতে, মানে কয়েক কোটি বছর আগের যে এই কল্প শুরু হয়েছে, এই কল্পের শুরুর একজন ঋষি হচ্ছে সনৎসুজাত। এবং আমাদের পুরাণে অনেক জায়গায় এই সনৎসুজাতকে বলা হয়েছে স্বয়ং ব্রহ্মার পুত্র। সেই সনৎসুজাত ঋষি যখন এসে আবির্ভূত হলেন, তখন বিদুর তাকে প্রণাম করে বললেন, ভগবান, সংশয় কশ্চিৎ ধৃতরাষ্ট্রস্য মানস্য যো ন শক্য ময়া বক্তুং তমস্মে বক্তুমর্হসি। উনি বললেন, হে মহান ঋষি, ধৃতরাষ্ট্রের মনে নানা সংশয় পুঞ্জীভূত হয়ে আছে, যে বিষয়ে আমার কিছু বলা উচিত নয়। এই বিষয়ে আপনি কিছু বলুন। কি সেই বিষয়গুলো? সেটা বলছেন, ইয়ং সুত্তায়ং, যেসব আপনার সেই সব কথা শুনে সেই সব কথা বলুন। ইয়ং সুত্তায়ং মনুষ্যেন্দ্র সর্বদুঃখাতীব ভবেত, যেসব কথা শুনে মানুষের সমস্ত দুঃখ চলে যায়। এবার বুঝতে পারছেন, বিদুরও বুঝতে পেরেছে ধৃতরাষ্ট্র
কিন্তু মনে মনে মৃত্যুর মুখে এগিয়ে গেছেন। উনি তার নিজের মৃত্যু দেখতে পাচ্ছেন, সেটা বিদুরও বুঝতে পেরেছেন। তাই বিদুর সহস্রজাতকে বলছেন, ইয়ং সুপ্তায়ং মনুষ্যেন্দ্র সর্বদুঃখাতীব ভবেৎ। এমন কিছু বলুন যা যা শুনে মানুষের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। লাভালাভৌ প্রিয়দ্দেশৌ যথেনং ন জরান্তকৌ। যেসব কথা শুনে মানুষের লাভ লোকসান, প্রিয়, বিদ্বেষ, জরা, মৃত্যু, এসবের ভয় আর থাকে না। বিষহরিণ্য ভয়ামর্ষৌ ক্ষুৎ পিপাসে মতোদ্ভবৌ অতিরিশ্যৈব তন্দ্রী চ কামক্রোধৌ ক্ষয়াদয়ৌ। উনি বলছেন, যেসব কথা শুনে মানুষের লাভ লোকসান, প্রিয় অপ্রিয়, জরা মৃত্যু, ভয় বিষাদ, ক্ষুধা পিপাসা, দুর্বলতা, নিদ্রাহীনতা, কাম ক্রোধ, বিনাশ, বৈভব, কোনো কিছুই আর মানুষকে পীড়া দেয় না। এইসব আপনি কিছু উপদেশ, কিছু তত্ত্ব কথা বলুন। এইটা বিদুর সনৎসুজাত ঋষিকে এই অনুরোধটা, এই প্রার্থনাটা জানালেন। এরপরে আমরা দেখব সনৎসুজাত এবং যুধিষ্ঠিরের মধ্যে কিছু প্রশ্নোত্তর। যুধিষ্ঠির কিছু প্রশ্ন করছেন, যে প্রশ্ন মানুষ মৃত্যুর মুখে এলেই করে, এবং সনৎসুজাত তার উত্তর দিচ্ছেন। এখানে এই 42তম অধ্যায়ে এরকম অনেক প্রশ্নোত্তর আছে। তার মধ্যে অনেক ধর্মতত্ত্ব কথা আছে, কিন্তু যে কয়টি শ্লোক, অল্প কটি শ্লোক, যে কটি শ্লোক সাধারণত আমি দেখেছি অন্য কোথাও দেখা যায় না, সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এইগুলো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এই শ্লোকগুলো মহাভারতের অন্যত্র খুব একটা দেখিনি আমি। যেরকম ধৃতরাষ্ট্র আছে, ধৃতরাষ্ট্র বলছেন, প্রশ্ন করছেন, সনৎসুয়াত यदीदं शृणोमि न মৃত্যুরস্তীতি তব প্রবাদম। ধৃতরাষ্ট্র বলছেন, হে সনৎসুজাত, আমি শুনেছি আপনার সিদ্ধান্তে মৃত্যু বলে কিছু নেই। মানে ধৃতরাষ্ট্র শুনেছে সংশয়জাত ঋষির সিদ্ধান্ত হলো মৃত্যু বলে কিছু নেই, এবং দেবাসুরা হ্যাচরণ ব্রহ্মচর্যম অমৃতবে তৎকতরন্য সত্যম। দেবাসুরা হ্যাচরণ ব্রহ্মচর্যম অমৃতবে, এবং দেবতা এবং অসুরেরা ব্রহ্মচর্যের মধ্যে মধ্য দিয়ে তারা অমৃত লাভ করেছে, মানে তারা মৃত্যুকে জয় করেছে। তার মানে দুটো মত হলো, একটা হচ্ছে আপনি বলছেন মৃত্যু বলে কিছু নেই, আবার শুনেছি দেবতা এবং অসুরেরা ব্রহ্মচর্যের মাধ্যমে মৃত্যুকে জয় করেছে, তার মানে মৃত্যু আছে এবং সেই মৃত্যুকে তারা জয় করেছে। আবার ওদিকে আপনি বলছেন মৃত্যু বলে কিছু নেই। তৎ কাতরন্য সত্যম, এর মধ্যে কোনটা সত্যি? এইখানে আপনাদের একটু আমার মনে হয় ধরে দেওয়া উচিত, এই ব্রহ্মচর্য শব্দটা বাংলায় আমরা যে অর্থে ব্যবহার করি, এই 42তম অধ্যায়ে ব্রহ্মচর্যের অর্থ হচ্ছে ব্রহ্মের উপাসনা। ওটা কোনো বিশেষ আশ্রম নয়, এটা ব্রহ্মের উপাসনা, এটাকেই এরা বলেছে ব্রহ্মচর্য। আর মৃত্যু, এই যে সহস্রজাত বলছেন মৃত্যু বলে কিছু নেই, কথাটা মানে কি? তার মানে কি মানুষ মরে না? তা নয়, কথাটা তা নয়। কথাটা হচ্ছে, মৃত্যু বলতে আমরা সাধারণ মানুষরা বুঝি মানুষের শরীরে প্রাণ চলে যাও, কিন্তু এখানে মৃত্যুর অর্থ আলাদা। এখানে আমরা বুঝি মৃত্যু মানে সব শেষ, কিন্তু এখানে ব্যাসদেব বলছেন যে মৃত্যু মানে মানে শরীর শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু সব শেষ নয়। অর্থাৎ মৃত্যু বলতে আমরা যেটা বুঝি এরকম কোনো কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে শরীরটা শেষ হয়ে যাওয়া। মৃত্যু বলে কিছু নেই, এই অর্থটা এখানে ধরতে হবে।
যে সনৎসুজাতর সিদ্ধান্ত হচ্ছে মৃত্যু বলে কিছু নেই। অবশ্যই এখানে ইঙ্গিত করা হচ্ছে আমাদের, আমরা আমরা যে কি, এই শরীরটাকে বাদ দিয়ে আমরা যে কি, কোথা থেকে এসছি, সেই জিনিসটার কিন্তু কোনো শেষ নেই। সেই জিনিসটা কখনো বিনাশ হয় না, সেই আত্মার কখনো বিনাশ হয় না। এটাই এখানে বলার চেষ্টা করছে যে আমরা যে আসলে একটি একটি আত্মা, এই আত্মার কোনো মরণ নেই। এটাই এখানে বলার চেষ্টা করছেন। যাই হোক, ধৃতরাষ্ট্র প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন মৃত্যু বলে কিছু নেই, আর এদিকে আমি শুনেছি অসুর এবং দেবতারা ব্রহ্মের উপাসনার মাধ্যমে মৃত্যুকে জয় করেছে। তার মানে মৃত্যু বলে কিছু আছে, তাকে তারা সেটা জয় করেছে। এ দুয়ের মধ্যে কোনটি সত্যি? তখন সনৎসুজাত উত্তর দিচ্ছেন, অমৃত্যু কর্মণা, অর্থাৎ কর্মের দ্বারা মৃত্যুকে জয় করা। তার মানে মৃত্যু আছে, মৃত্যু আছে, কিন্তু কর্ম দ্বারা জয় করা সম্ভব। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে কেচিন মৃত্যুর না স্থিতি চাহ পড়ে। আর হচ্ছে মৃত্যু বলে একেবারেই কিছু নেই। এই দুই ভিন্ন মতে শৃণু মে বুব্রত রাজন যথৈ তন্মা বিসংখিতা। এই দুই ভিন্ন মতের বিষয়ে আমি যা বলছি তা শোনো, এবং সেটা শুনলে পরে যথৈ তন্মা বিসংখিতা, শুনলে পরে তোমার মনের যে সন্দেহ শঙ্কা, সেটা আশা করি দূর হবে। অর্থাৎ দুটো তর্ক, একটা হচ্ছে মৃত্যু বলে কিছু হয় না, আর দুই হচ্ছে মৃত্যু আছে, কিন্তু সেটা কর্মের দ্বারা জয় করা সম্ভব। এ বিষয়ে কি বক্তব্য, সেটা সনৎসুজাত এবার বুঝিয়ে বলছেন। অবশ্যই আমি শুধু এই শ্লোকগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের নজরে আনার জন্য। এইসব গূঢ় তত্ত্বের ব্যাখ্যা আমি করতে যাব না। আসলে আমার দ্বারা এইসব গূঢ় তত্ত্বের ব্যাখ্যা করা উচিত নয়। আপনাদের নিজেদেরই উপনিষদ বা বেদান্ত পড়ে এর অর্থ নিজেদেরই বার করে নিতে হবে। এবারে সংস্কৃত বলছেন, উভয় সত্যে ক্ষত্রিয়ই তস্য বিদ্ধি মহান মৃত্যু সম্মতয়ং কবীনা। বলছেন, হে ক্ষত্রিয় রাজা, তুমি এই দুই রকম মতকেই সঠিক ধরে নিতে পারো। অর্থাৎ মৃত্যু আছে, তাকে জয় করা সম্ভব, এটা সঠিক ধরতে পারো। অথবা এও ধরতে পারো মৃত্যু বলে কিছু হয় না। আর উনি এও বলছেন, সংসৃজাত মোহান মৃত্যু সম্মতয়ং কবিনাম। কোন কোন পণ্ডিত ব্যক্তি মোহবশত, মানে ভ্রান্তি বশত, মৃত্যুর অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন। সংস্কৃত বলছেন কোন কোন কবি মৃত্যুর অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন। সংস্কৃত এবার বলছেন উনি নিজে কি বলেন। উনি নিজে বলছেন, প্রমাদং বৈ মৃত্যুমেহং ব্রবীমি তথা অপ্রমাদম অমৃতত্বং ব্রবীমি। এটা খুব 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 কথা। উনি বলছেন, প্রমাদং বৈ মৃত্যুমেহং ব্রবীমি। উনি বলছেন আমার মতে জীবন সম্বন্ধে ভ্রম বা ভ্রান্তি হলো মৃত্যু। আর তথা অপ্রমাদম অমৃতত্বং ব্রবীমি, আর আমার মতে অপ্রমাদ মানে সেই ভ্রান্তি না থাকা, ভ্রান্তিহীনতাই হচ্ছে অমরত্ব বা মৃত্যুহীনতা। এই জিনিস, কথাটা এখানে খুব 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 ইম্পর্টেন্ট। আমি যেটুকু সামান্য বুঝেছি তা হলো, মৃত্যু বলতে আমরা একটা কিছু বুঝি, জীবন বা প্রাণ বলতে আমরা কিছু বুঝি। কিন্তু আমরা আসলে এত অজ্ঞানী, আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না। এই যে আমাদের না জানা বা অজ্ঞানতা,
এই অজ্ঞানতার থেকেই মৃত্যুর ধারণাটা আসে। যেদিন আমাদের এই অজ্ঞানতা দূর হবে, আমরা জানব জীবন বা প্রাণ মূলত কি। সেদিন আমরা বুঝতে পারব জীবন বা প্রাণ হচ্ছে শাশ্বত। তার কোনো আদিও নেই, অন্তও নেই, তার কোনো শেষ নেই। এবারে দেখছি মুনি সংস্যাত নিজে কি বলছেন। উনি বলছেন, প্রমাদাদ বৈ অসুরা পরাভব। এই ভ্রান্তি জীবন সম্বন্ধে বা প্রাণ সম্বন্ধে, এই ভ্রান্তির ফলেই অসুররা মৃত্যুর কাছে পরাজিত হয়েছে। আর অপ্রমাদাদ ব্রহ্মভূতা সুরাস্য। আর সেই ভ্রান্তি নেই বলেই দেবতারা অমর হয়ে বা মৃত্যুকে জয় করে ব্রহ্মভূতা, ব্রহ্মের সান্নিধ্য লাভ করেছে। অতি গভীর তত্ত্ব, কোনো সন্দেহ নেই। সংস্রজাত ঋষি আরো বলছেন, স অভিধ্যায়ন অনুৎপতিতং নিহন্যাদ অরেনা প্রতিবুদ্ধমান। উনি বলছেন, যারা এই পার্থিব কামনা বাসনাকে তুচ্ছ মনে করে এবং তার ফলে নিজের মনে কামনা বাসনার উদ্ভব মাত্রেই তাকে ত্যাগ করে, সেই সব লোকেরাই বুদ্ধির দ্বারা মৃত্যুকে জয় করতে পারে। নিহন্নাদ অনাদরে না প্রতিবুদ্ধমান। তারাই মৃত্যুকে জয় করতে পারে। মৃত্যুকে জয় করতে পারে মানে কি? তারা কি কোনোদিন মরে না? তা নয়। তারা ওই দেহের মৃত্যুটাকে তারা মৃত্যু মনে করে না। ওতে তাদের কিছু যায় আসে না, দেহটা রইল কি রইল না। আরো বলছেন, নৈনং মৃত্যুর মৃত্যুর বাতি ভূত্তা এবং বিদ্যাঞ্জ বিনিহন্তি কামন। যে যারা জ্ঞানী ও সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করতে পেরেছে, তারা কখনো মৃত্যুর হাতে মরে না। কথাটা খুব অদ্ভুত, মৃত্যুর হাতে মরে না। তার মানে তাদের শরীর চলে যায়, কিন্তু আমরা যাকে মৃত্যু মনে করি, সেই জিনিসটা তাদের হয় না। তারা বোঝে যে সেই জিনিসটা কখনো আসে না, সেই জিনিসটা নেই। আরো বলছেন সংস্রজাত ঋষি, আরো ভেঙে বলছেন, অমূঢ়বৃত্তে পুরুষ শেষে কুর্যাত কিং বৈ মৃত্যুস্তার্ণবাস্য ব্যাঘ্র। বলছে অমূঢ়বৃত্ত মানে যার মনে কোনো মূঢ়তা নেই, মানে কোনো ভ্রান্তি নেই, যার মনে কোনো কামনা বাসনা নেই, সেই ধরনের অমূঢ়বৃত্তে পুরুষের সেই ধরনের মানুষের কুড়িজাত কিংবই মৃত্যুস্তার্ণ ইবাস্য ব্যাঘ্র। ইবাস্য ব্যাঘ্র মানে হচ্ছে কাগজের বাঘ, লতা পাতা খড়কুটো দিয়ে তৈরি করা বাঘ। এই উনি বলছেন, মৃত্যু হচ্ছে ওই খড়কুটো দিয়ে তৈরি বাঘের মতো। যাদের জীবন সম্বন্ধে ভ্রান্তি আছে, যারা মূঢ়, যাদের জীবনে কামনা বাসনা আছে, তারা ওই খড়কুটো দিয়ে তৈরি বাঘকে ভয় পায়। কিন্তু যে অমূঢ়, যার মধ্যে কোনো মূঢ়তা নেই, কিং বই মৃত্যুস্তার্ণ, তার আবার ওই কাগুজে বাঘ মৃত্যুর থেকে কিসের ভয়? আরো বলছেন, অমন্যমাণ ক্ষত্রিয় কিঞ্চিদ অন্যান্য ধীয়ত নির্ণোদ নিবাস চাই। উনি বলছেন, তাই হে ক্ষত্রিয় রাজা, এই পার্থিব কামনা বাসনা, এই পৃথিবীর যে কামনা বাসনা, এইসব তুচ্ছ জেনে নিয়ে এগুলো ত্যাগ করতে হবে। আমার এই চাই, ওই চাই, সেই চাই, এইসব কামনা বাসনা ত্যাগ করতে হবে। যখন তুমি এইগুলো সত্যিকারের ত্যাগ করতে পারবে, তবেই তোমার জীবন মরণের সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাগুলো তোমার চলে যাবে। সেই ভ্রান্ত ধারণা যখন তোমার চলে যাবে, তখন তুমি বুঝতে পারবে তুমি পরমাত্মার একটি অংশ।
তোমার কোনো বিনাশ নেই। অর্থাৎ মৃত্যু বলতে যদি বলে বিনাশ, সেই বিনাশ নেই। হ্যাঁ, শরীর ছেড়ে তুমি চলে যাবে, কিন্তু তোমার কোনো বিনাশ নেই। তারপরে উনি আরো বলছেন, ঋষি সংশ্রুজাত, উনি বলছেন তাহলে মৃত্যুর ভয়টা আমাদের কোথা থেকে আসে? সক্রোধ লৌহ মোহবানন্তরাত্মা স ওই মৃত্যু তৎশরীরে এস। খুব সুন্দর করে কথাটা ভালো করে শুনুন। উনি বলছেন সক্রোধ লোভ মোহবান অন্তরাত্মা সব ওই মৃত্যু শরীরে এস, যে তোমার এই শরীরের মধ্যে যে আত্মা বাস করে, সেই কিন্তু লোভ ক্রোধ মোহ ইত্যাদির বশে তোমার মৃত্যু রূপে দেখা দেয়। শরীরের মধ্যে আমাদের উপনিষদও বলেছে পরমাত্মা রয়েছেন, যিনি শুধু সাক্ষী, আর রয়েছেন জীবাত্মা, যিনি দেহটাকে চালান। এই জীবাত্মাই কিন্তু, যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে বশে আনতে না পারি, এই জীবাত্মাই কিন্তু লোভ ক্রোধ মোহ এইসব অন্যান্য দোষের দ্বারা এই জীবাত্মা কিন্তু সংক্রমিত হয়। পরমাত্মা হয় না, এই জীবাত্মা সংক্রমিত হয়। আর সেই সংক্রমণটা হলেই তখন মৃত্যুর ভয় বা মরণ বলতে আমরা যেটা বুঝি, সেই জিনিসটা এসে দেখা দেয়। আরো বলছেন এবং মৃত্যুং জায়মানং বিদিত্তা জ্ঞানী তিষ্ঠন্ন বিভেতিহ মৃত্যু। তিনি বলছেন এবং যে তার জ্ঞানের আলোতে মৃত্যুর সেই রূপকে জানে, অর্থাৎ যে জানে মৃত্যু জিনিসটা আসলে আমারই লোভ ক্রোধ মোহ বাসনার একটা রূপ, এটা সে যে জানে, তার আর মৃত্যু থেকে কিসের ভয়? মৃত্যু, তার আর মৃত্যু থেকে যে জানে, সে তো সেই জিনিসগুলো ত্যাগ করবেই, তার আর মৃত্যু থেকে কিসের ভয়? আরো বলছেন বিনশ্যতি বিষয়ে তস্য মৃত্যুর যথা বিষয় প্রাপ্য মর্ত। অদ্ভুত একটা সংস্কৃত শ্লোক এখানে ব্যাসদেব লিখছেন যে বিষাক্ত মানুষের যেমন মৃত্যুর হাতে মরণ হয়, তেমনি জ্ঞানযোগের সামনে এসে মৃত্যুরই মরণ হয়। অর্থাৎ মৃত্যু যদি বলে যদি কিছু থাকে, সে কিন্তু জ্ঞানযোগের সামনে এসে সেই মৃত্যুটাই বিনাশ হয়ে যায়। আর উল্টো দিকে যারা বিষয়াসক্ত মানুষ, তারা কিন্তু তাদের মরণ কিন্তু ওই মৃত্যুর হাতে হয়। এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেরকম একটা হরিণ, সে বাঘের আক্রমণে মারা যায়, কিন্তু আবার একটা বাঘ একটা শিকারীর আক্রমণে মারা যেতে পারে। তেমনি বিষয়াসক্ত মানুষ মৃত্যুর হাতে মরে, আর মৃত্যু কিন্তু জ্ঞানযোগীর জ্ঞানের সামনে মরে। এরপরে আমরা আসছি, এটা গেল যুধিষ্ঠির এবং সংশ্রীজাতর মধ্যে মৃত্যু নিয়ে কথা। এরপরে যুধিষ্ঠির, মাঝখানে আরো অনেক কথা আছে, যুধিষ্ঠির আর একটা তত্ত্ব প্রশ্ন করলেন, কস্যৈষ মৌন কতরন্তু মৌনং প্রভ্রূত মৌন ভাব। উনি বললেন হে বিদ্বান পুরুষ, মৌন ভাব কি? অ্যাকচুয়ালি মৌন ভাব, যা থেকে মুনি শব্দটা এসছে, আর মৌন কথাটা বাংলা অর্থ কথা না বলা, কিন্তু উপনিষদ অনুযায়ী মৌন কথাটার অর্থ আরো গভীর। যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন এই মৌন ভাব জিনিসটা আসলে কি? কতরং তু মৌনং, মৌন ভাবটা কেমন? প্রব্রূহি বিদ্যান নিহ মৌন ভাব। হে বিদ্যান, হে জ্ঞানী মুনি, আপনি এই মৌন ভাব সম্বন্ধে আমাকে একটু বিস্তারিত বলুন। ধৃতরাষ্ট্র আরো বলছেন মৌনেন বিদ্যানুত ইয়াতি মৌনম
যারা বিদ্বান জ্ঞানী তারা কি মৌন ভাবের পথে সেই অনন্ত মৌনর কাছে পৌঁছান? অনন্ত মৌন মানে পরম ব্রহ্ম। মানে এটা ধৃতরাষ্ট্র কোথাও শুনে থাকবেন। যারা জ্ঞানী যোগী তারা মৌনতার মধ্যে দিয়ে, মৌনতার পথে তারা সেই পরম মৌনের কাছে পৌঁছে যান। কথং মুনে মৌনমিহাচরন্তি। মুনি, আমাকে একটু বলুন এই মৌন ভাব বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এবং কিভাবেই বা তার অভ্যেস করা যায়। আমি আবার বলি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ধৃতরাষ্ট্র এমন এমন কিছু প্রশ্ন করছেন যে প্রশ্নগুলো মানুষ মরণের আগেই করে। তার আগে, মরণের আগে মানুষের মাথায় এইসব প্রশ্ন আসে না। যাই হোক, ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের উত্তরে ঋষি সনৎসুজাত বলছেন, যত ন বেদা মনসা সহৈন অনুপ্রবিশন্তি তত অথ মৌনম। অর্থাৎ, হে রাজা, মন ও বাক যখন জীবাত্মায় লীন হয়ে যায়, এগুলো আপনারা এর আরো বিশদ বিবরণ এবং ভাষ্য উপনিষদে পাবেন। বাক বলতে কিন্তু বাংলা যেটা বলা হয় কথা তা নয়। বাক মানে মানুষের একদম গভীর আত্মা থেকে যে শব্দের যে জন্ম হয় সেটাকে বলে বাক। বলছে মন ও বাক যখন তার উপরে স্থিত বুদ্ধিতে বিলীন হয়, সে বুদ্ধি যখন প্রাণে বিলীন হয়, প্রাণ যখন তার উপরে জীবাত্মায় বিলীন হয়ে যায়, সেই অবস্থার নামই হচ্ছে মৌনতা। অর্থাৎ, ধৃতরাষ্ট্রের প্রথম প্রশ্নের উত্তর সনৎসুজাত দিলেন যে মৌনতা বলতে কি বোঝায়। মৌনতা মানে বুক বন্ধ করে থাকা নয়। মৌনতা মানে হচ্ছে নিজের ইন্দ্রিয়, মন, বাক, বুদ্ধি সমস্ত কিছু জীবাত্মায় বিলীন করে দেওয়া। সেই অবস্থার নাম হচ্ছে মৌনতা। আর পরের প্রশ্নের উত্তর দিচ্ছেন, যত্র থিত বেদ শব্দস্তথায়ং। বলছেন সেই যে মৌনতা, সেখান থেকেই কিন্তু বেদ শব্দ তথায়, সেখান থেকেই কিন্তু আমাদের শব্দ, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি উদ্ভূত উৎস হয়। সেখান থেকেই কিন্তু সবকিছুর উদ্ভব হয়, সেই পরিস্থিতি থেকে। আর শেষে বলছেন, সব তন্ময়ত্বেন বিভাতি রাজন। একদম তন্ময় ধ্যানের পথেই সেখানে পৌঁছানো যায়, যেখান থেকে সব বাক ও শব্দের উৎপত্তি। এখানে আপনারা একটু উপনিষদ দেখে নেবেন যে বাক, কথা বলাটা, উপনিষদে এটা খুব সুন্দর, অনেক আহ, বড় করে দীর্ঘ করে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা যে কথা বলি, আমরা কথাটা বলি, শেষে একটা শব্দ করি, কিন্তু এ কিন্তু কথাটা আমাদের মনে তৈরি হয়। তারও আগে কিন্তু কথাটা আমার বুদ্ধিতে তৈরি হয়। অর্থাৎ, যে কথা বা বাক আমরা বলি, তার উৎপত্তি কিন্তু আরো অনেক গভীরে। সবার শেষে শুধু মুখ দিয়ে আমাদের কটা শব্দ বেরোয়। তাই বলছেন এখানে ঋষি সংস্রজাত যে আমাদের সমস্ত বাক শব্দ কিন্তু সেই অতল গভীরতা থেকে উদ্ভূত হয়, এবং মৌনতার মাধ্যমেই যে কোনো যোগী সেইখানে পৌঁছতে পারে। এটা গেল মৌনতা কি, তার প্রশ্ন এবং উত্তর। ধৃতরাষ্ট্রের পরে আর একটা প্রশ্ন করছেন, ঋচ যজুংসীয় বেদ সামবেদং চ বেদ পাপানি কুরবন পাপেন লিপ্যতে কিং ন লিপ্যতে। অর্থাৎ, উনি বলছেন ঋক সাম যজুর্বেদে যারা জ্ঞানী, তারা যদি কখনো কোনো পাপকর্ম করে, তাহলে তাদের সেই পাপ লাগে কি লাগে না, পাপ হয় কি হয় না। কথাটা কিন্তু, প্রশ্নটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, মানে ব্যবহারিক প্রশ্ন। যারা বেদজ্ঞানী, সেও তো কোনো পাপকর্ম করতে পারে,
তাহলে কি তার পাপ হয় কি হয় না? উত্তরে সনৎ সুজাত বলছেন, সনৎ সুজাত বলছেন, নৈনং সমান ঋচ বাপি না যোজংস বিচক্ষণম ত্রায়ন্তে কর্মণ পাপান্নতে মিথ্যা ব্রবিমহম। উনি বলছেন, ঋক, সাম বা যজুর্বেদের জ্ঞান কিন্তু পাপকর্মের ফল থেকে রক্ষা করতে পারে, এ কথা বললে মিথ্যা বলা হবে। অর্থাৎ যতই বেদজ্ঞান থাকুক না কেন, পাপকর্মের ফল কিন্তু পাপকর্মের ফলই ভুগতে হবে। আরো বলছেন, নচ্ছন্দা তারয়ন্তি মায়াবীনং মায়য়া বর্তমানম। উনি বলছেন, এমন লোক যারা কপট ধর্মাচরণ করে, সেই সব লোকেদের বেদজ্ঞান কখনোই তাকে উদ্ধার করতে পারে না। একদম পরিষ্কার উত্তর। এটা তো হতেই পারে, একজন সে তার কোনো আসক্তি নিয়ে, কোনো বিষয় আসক্তি নিয়ে সে ধর্মাচরণ করে, এবং অ্যাট দ্য সেম টাইম তার বেদজ্ঞানও আছে। সেই বেদজ্ঞান কিন্তু তার কপটতার পাপ থেকে তাকে কখনোই উদ্ধার করতে পারে না। সেই পাপ তাকে ভুগতেই হবে। এইখানে আজকের কথা শেষ করছি। এই সনৎসজাত এবং ধৃতরাষ্ট্রের মধ্যে আরো কিছু কথা আছে, অল্প কিছু, বেশি নয়। সেটা আমরা পরের দিন দেখব। মূল যেটা আমি বলতে চাইছি আপনাদের, এগুলো আমাদের হিন্দু শাস্ত্রের বা শ্রুতি স্মৃতি বেদান্তের অতি গভীর তত্ত্বের কটা শ্লোক আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার উদ্দেশ্য শুধু এটাই, আপনাদের নজরে এটা আনা, এবং এ বিষয়ে আপনারা উপনিষদ বা অন্যান্য গ্রন্থ পড়ে চেষ্টা করুন আরো বিশদ ভালোভাবে জানতে, যে আমাদের সেই প্রাচীন ঋষিরা এইসব বিষয়ে কি বলে গেছেন।